আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য এনেছি একেবারে আলাদা স্বাদের একটা রেসিপি, পটলের স্পেশাল ফ্রাই। সাধারণত আমরা পটল দিয়ে তরকারি বা মাছ রান্না করি, কিন্তু আজকে দেখাবো কিভাবে এই সাধারণ পটলকে বানানো যায় একেবারে রেস্টুরেন্ট স্টাইল নাস্তা। সবচেয়ে মজার ব্যাপার হলো খুব অল্প কিছু উপকরণ দিয়েই এটি বানানো যায়, আর সময়ও লাগে মাত্র কয়েক মিনিট। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এর জন্য আমি এখানে কয়েকটি পটল এভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আমি পটলের খোসা পুরোপুরি ছাড়িয়ে নেইনি, একটু মাঝে মাঝে রেখে দিয়েছি। ঠিক এভাবে পটলের খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর আমি পটলগুলোকে মাঝখান থেকে দুভাগ করে কেটে নেব। এভাবে করে আমি সবগুলো পটল মাঝখান থেকে দুভাগ করে কেটে নেব। সবগুলো পটল আমি দুভাগ করে কেটে নিয়েছি। এরপর আমি প্রতিটি পটল এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব, এক পাশে যেন লেগে থাকে। আমি সবগুলো পটল এখানে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, এক পাশে আমার পটলগুলো লেগে আছে। সবগুলো পটল আমার এখানে কাটা শেষ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এরপর আমি দিয়ে দিব এখানে সামান্য লবণ। হলুদ, লবণ ও মরিচ গুঁড়া দেওয়ার পর আমি পটলগুলোকে একটু ভালোভাবে মেখে নিব। এখানে আমার পটলগুলো মেখে নেওয়া শেষ। এরপর আমি এর জন্য বাটার তৈরি করে নেব। একটা বড় বাটিতে আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়া, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এরপর এখানে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া। লবণ দিয়ে দিলাম সামান্য। এরপর শুকনো উপকরণগুলো আমি এখানে মিশিয়ে নিব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে ব্যাটার যেন খুব পাতলা না হয় আর বেশি ঘনও না হয়। বেসনের ব্যাটারকে এভাবে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এরপর দেখুন এর ঘনত্ব, এভাবে গড়িয়ে পড়লে এর ঘনত্ব ঠিক আছে। আমার বেসনের ব্যাটার প্রস্তুত হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিব পটলগুলো।
এরপর আমরা চলে যাব চুলায়। কড়াইয়ে সামান্য তেল দিয়ে তেল গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিব বেসনে ডুবিয়ে রাখা পটলগুলো। একে একে আমি সবগুলো পটল এখানে ভেজে নিব। পটলগুলো আমি এমনভাবে দিব যাতে একটি আরেকটির সঙ্গে লেগে না যায়। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে আমি পটলগুলোকে উল্টিয়ে দিব। দু পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি পটলগুলো এভাবে তুলে নেব। তো দেখলেন কত সহজে আর কত সুন্দরভাবে বানানো গেল আমাদের আজকের রেসিপি পটলের স্পেশাল ফ্রাই। বাইরে একেবারে খাস্তা, ভিতরে নরম আর মজাদার। বিশ্বাস করুন, যারা পটল খেতে পছন্দ করেন না তারাও এভাবে খেলে একবার মন ভরে যাবে। চায়ের সাথে, নাস্তা হোক কিংবা হঠাৎ অতিথি এলে পরিবেশন করুন, সবাই মুগ্ধ হয়ে যাবে। বিশেষ করে যারা একটু ভিন্ন স্বাদের নাস্তা খুঁজছেন কিংবা অতিথি আসলে দ্রুত চমকপ্রদ কিছু বানাতে চাচ্ছেন, তাদের জন্য এই রেসিপি হবে একদম পারফেক্ট। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার সাথে থাকবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।